হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। মানসিক ইচ্ছাপূরণ ব্লগ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই যে আজকে তো শনিবার, আমাদের নিরামিষই। এই যে মটর ডাল নিয়েছি, লাউ আর ধনের পাতা দিয়ে রান্না করব। প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। আমি 3টে সিটি দিয়ে নামিয়ে নেব। এই যে প্রেশার কুকারের ভিতর ডালটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আমি ডাল সিদ্ধর ভিতরে এই যে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর আমি হলুদ লবণটাও এখন সিদ্ধর ভিতরে দিয়ে দেবো। এই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এই যে এখন আমি সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি 3টে সিটি দিয়ে নামিয়ে নেব, তারপরে আবার ফিরে আসছি। আমি ডালের ভিতর যে লাউটা দিয়ে রান্না করবো, এই যে সেই লাউটা, এই যে বন্ধুরা দেখো, একদম কচি একটা লাউ। এই দাঁড়াও, তোমাদের কেটে দেখাচ্ছি। এই দেখো, কোনো বীজে হয়নি, একদম কচি আছে লাউটা। আমি এখন লাউটা কেটে নেব। একটা বীজও হয়নি, পাতলা পাতলা করে ছিলে নিচ্ছি। লাউটা আমি ভালো করে ছিলে নিয়েছি, আর এই যে ধুয়ে নিচ্ছি, পিস করার আগে ধুয়ে নিচ্ছি। এবার আমি পিস করে নেব। যেহেতু কচি আছে লাউটা, মোটা মোটা করেই কেটে নিচ্ছি এরকম করে। আর কচি আছে তো বন্ধুরা, সেই জন্য আমি আর এই বোটা ফেলাবো না, কোনো বীজ হয়নি। এরকম করে করে কেটে নিচ্ছি লাউটা ডালে দেওয়ার জন্য। এরকম কেটে নিচ্ছি। ভেজে ফুটিয়ে নিয়েছি মটরের ডালটা। এখন একটু হাতা দিয়ে ঘেঁটে দিচ্ছি, রান্না করব। গ্যাসটাও অন করে দিয়েছি আবার। আমি এখন এই যে কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউটা দিয়ে দিয়েছি, এখন আমি একটু জল দিয়ে দেবো। বেশি পাতলা করবো না, কারণ মটরের ডালটা লাউ দিয়ে রাঁধছি যেহেতু, একটু ঘন ঘনই ভালো লাগবে খেতে, গাঢ় গাঢ়। আর মসুরের ডালটা পাতলা ভালো লাগে খেতে, এটা আবার গাঢ় ভালো লাগে। জল আর দেবো না বন্ধুরা, এই রান্না করবো। আর আমি তো ফোটানোর সময় লঙ্কা হলুদ লবণ দিয়েছিলাম। এখন আমি ভালো করে চাল দিয়ে বলক দিয়ে নিচ্ছি, পরে ফোড়ন দেবো, তারপরে আবার ফিরে আসছি। দেখো লাউটাও গলে গেছে, ডালটাও টকবক করে ফুটছে বন্ধুরা। এখন আমি এই যে কেটে ধুয়ে রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনের পাতাটা লাউয়ের ডাল হোক বা মূলোর ডাল, ধনের পাতা একটু দিলে পরে খুবই টেস্টি হয় এই ডালটা খেতে। হ্যাঁ বন্ধুরা, আর আমি একটুখানি চিনিও দিয়ে দেবো, তাহলে খেতে আরও টেস্টি হবে। আরও লাউ দিয়েছি তো, একটু চিনি দিলে ভালো লাগবে। আর একটুখানি দিয়ে দিচ্ছি ধনে পাতা। আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, ঝাল নুনটা ব্যালেন্স হবে। আর লাউ দিয়েছি তো, একটু চিনি দিলে ডালটা আরও বেশি টেস্টি হবে খেতে। আর আমি একটু আদাও দেবো, সেটা আমি ফোড়ন যখন দেবো তখন দেবো আদাটা। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের লাউয়ের ডালটা রান্না কেমন হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমার সঙ্গেই থেকো। ডালটা জাল হয়ে গেছে, এবার আমি ফোড়নটা দেওয়ার জন্য কড়াইটা বসিয়ে দেবো। ডালটা নামিয়ে নিচ্ছি, কড়াইটা বসিয়ে দিলাম। ডালটা আমি এখন ফোড়ন দিয়ে নেব, তার জন্য এই যে 5 ফোড়ন নিয়ে নিয়েছি। সাদা তেলও দিয়েছি, এই যে 5 ফোড়ন দিচ্ছি 1 চামচ। আর দিচ্ছি তেজপাতা আর 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কার কাছে কেমন লাগে জানি না বন্ধুরা, ডালে শুকনো লঙ্কাটা ফোড়ন না দিলে মনে হয় কি ঠিকঠাক মতো ফ্লেভারটা আসে না। এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কি সুন্দর একটা 5 ফোড়নের গন্ধ বেরিয়েছে, কি যে ভালো লাগে এই গন্ধটা।
আমি এখন ডালটা ফোড়ন দিচ্ছি। প্রেশার কুকার থেকে একটা গামলিতে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি একটু গ্রেট করা আদা আমি তেলের উপর দেবো, ভুলে গেছি। এখন আমি এই যে জাল হচ্ছে ফোড়ন দিয়ে গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। আদাটা দিলে আরও বেশি টেস্টি হবে খেতে। আমি তোমরা যখন ফোড়ন দেবে তখন তেলের উপর দিয়ে দিতে পারো, আমি ভুলে গেছিলাম দিতে। ডালটা আমি আরও 3-4 মিনিট জাল করে নেব সুন্দরভাবে। বন্ধুরা, নিরামিষ লাউয়ের ডাল আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ঠান্ডা হলে এটা আরও গাঢ় হয়ে যাবে। লাউটাও সুন্দরভাবে গলে গেছে। লাউটা যেহেতু কচি ছিল, সুন্দরভাবে দেখো বন্ধুরা গলে গেছে। দেখো, আমি এখন চুলোটা বন্ধ করে দিচ্ছি। আমি একটা গামলিতে আর একটা প্লেটে তুলে নিচ্ছি। আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তা বন্ধুরা, এই যে আমি লাউ দিয়ে নিরামিষ মটর ডাল রান্না করে ফেললাম। তোমরা তো দেখতেই পেলে, খুবই টেস্টি হয় এই ডালটা খেতে। রুটি পরোটা গরম ভাতের সঙ্গে, যাদের নিরামিষ হয় যেদিন, যে আজকে আমাদের নিরামিষ শনিবার, আজকে আমি রান্না করেছি। ভালোই লাগে খেতে। তোমরা বাড়িতে এমন করে রান্না করে খাবে বন্ধুরা। আর কেমন হয়েছে রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে সবাই ভালো থেকো। আজকে পর্যন্ত সবাইকে টাটা।